বাড়ির অনেক কাছে হওয়া সত্ত্বেও দক্ষিণেশ্বর মন্দিরে অনেক দিন পুজো দিতে যাওয়া হয় না। তো আজ আমি ঠিক করলাম সবাই মিলে চললাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টোরিফাই বাঙালি। তো আমার কালকে পরীক্ষা শেষ হয়েছে, সেই জন্য অনেক দিন চ্যানেলে কোনো ভিডিও আসতে পারিনি। তো ফাইনালি আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে দক্ষিণেশ্বরের মা কালীর কাছে পুজো দিতে যাব। তো ফাইনালি আজ সেই দিন, আজকে যাচ্ছি আমরা দক্ষিণেশ্বরের মায়ের ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিতে। তো যাওয়ার পথে বা গিয়ে যে এক্সপিরিয়েন্স আর তার সাথে ছোট ছোট কিছু খুঁটিনাটি তথ্য সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তার সাথে আমার ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। তো চলো বেরিয়ে যাই, রেডি অলমোস্ট হয়ে গেছি। তো এখন অলরেডি বাজে 8:30 সকালে। তো চলো বেরিয়ে গিয়ে তারপর কী দেখা হচ্ছে, কী হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখে নেওয়া যাক আপনারা দক্ষিণেশ্বর কি করে পৌঁছাবেন। দক্ষিণেশ্বরে আসার জন্য আপনারা যদি শিয়ালদা হয়ে আসতে চান তাহলে তো ডাইরেক্ট দক্ষিণেশ্বর স্টেশনেই আপনারা নেমে আসতে পারেন। তারপর সেখান থেকে রানী রাসমণি স্কাই ওভার দিয়ে ডাইরেক্ট দক্ষিণেশ্বর মন্দিরের সামনে গিয়ে পৌঁছাবেন। এছাড়া যদি মেট্রো করে আসতে চান তাহলেও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আপনাদের নামতে হবে। যদি আপনারা হাওড়া হয়ে আসতে চান তাহলে আপনারা বালি স্টেশনে নামবেন এবং সেখান থেকে বালি হল্টে আসবেন। বালি হল্টে এসে আপনাদের অটো করে ডাইরেক্ট দক্ষিণেশ্বরে যেতে পারবেন। তো আমরা এখানে বালি হল্ট থেকেই অটো ধরেছিলাম দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা একটু দক্ষিণেশ্বর যাচ্ছি মায়ের পুজো দিতে। অনেক দিনই ইচ্ছা ছিল যে মায়ের কাছে পুজো দেবো। মেয়ের পরীক্ষাটা শেষ হয়েছে, সকাল সকালই বেরিয়ে পড়লাম। দক্ষিণেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিনে। রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানকার মা কালী ভবতারিণী মা নামে পূজিত হন। তারপরে রামকৃষ্ণদেব এখানকার প্রধান পুরোহিত হিসেবে নিযুক্ত হন। দক্ষিণেশ্বর মন্দির খোলা হয় সকাল 6টায় এবং বন্ধ করা হয় দুপুর 12:30টায়, কারণ তখন মাকে ভোগ দেওয়া হয়। তারপরে আবার 3:30তে খোলা হয় এবং সন্ধ্যারতির পরে বন্ধ করা হয়। এবার বলি দক্ষিণেশ্বরে প্রসাদ খাওয়ার জন্য আপনাদের কি ব্যবস্থা রয়েছে। প্রসাদ খাওয়ার জন্য এখানে আপনাদের কুপন কেটে নিতে হবে। কুপন কাটার জন্য প্রতি পার্সন আপনাদের কিন্তু 100 টাকা করে এখানে লাগবে। 12:30টার পর মাকে ভোগ দেওয়ার পর 1টা থেকে কিন্তু পুণ্যার্থীদের এখানে ভোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করলেই সবার প্রথমে যে জিনিসটা দেখে চোখ জুড়িয়ে যায় সেটা হলো রামকৃষ্ণদেবের এই সুবিশাল ছবিটি। তারপরে বাঁদিকে ফিরলেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা। আপনারা যারা গাড়ি করে আসতে চাইছেন তারা কিন্তু নিঃসন্দেহে এখানে রাখতেই পারেন গাড়ি পার্কিংয়ের জন্য। এরপর একটু এগিয়ে গেলে এখানে আপনারা বাঁহাতে পড়বে জুতো, মোবাইল এবং টুকটাক জিনিস জমা দেওয়ার কাউন্টার। আপনারা কিন্তু এখানে নিজেদের জুতো, মোবাইল এগুলো জমা রাখতে পারেন এবং সেখান থেকে একটা টোকেন দেবে, সেই টোকেনটা আপনাদের যত্ন করে রেখে দিতে হবে। আবার বেরোনোর সময় সেটা কালেক্ট করে নিতে হবে, কারণ মন্দিরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই। এরপর এগিয়ে গেলেই সামনে আসবে ডালা অর্কিড। ডালা অর্কিডে এখানে আপনারা আপনাদের সাধ্য মতো বিভিন্ন দামে কিন্তু ডালা পেয়ে যাবেন। এখানে প্রচুর দোকান রয়েছে, সুতরাং আপনাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না। সেখানেও আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজনীয় জিনিস এবং জুতো প্রভৃতি রেখে তারপরে যেতে পারেন। এরপর আমরা সুন্দরভাবে মন্দিরে প্রবেশ করলাম এবং সুন্দরভাবে মনে ভক্তি ভরে কিন্তু মাকে দর্শন করলাম এবং পুজো দিলাম। এর
মন্দিরের ভেতর মা ভবতারিণীর মন্দির ছাড়া রয়েছে 12 শিবলিঙ্গের মন্দির। এছাড়া রাধা মাধবের মন্দিরও কিন্তু রয়েছে। এছাড়া রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের সাধনার সময় যে ঘরে বাস করতেন সেই ঘরে এখনও তার পুজো করা হয় এবং সেখানে তার ব্যবহৃত জিনিসপত্র অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে। এটা হলো রানী রাসমণির সুন্দর মন্দির। সামনে এগিয়ে রয়েছে গঙ্গার পাড়ে মায়ের সেই নহবতের ঘর, যেটি বর্তমানে মন্দির হিসেবে পূজিত হয়। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার কারণে আমি আপনাদের এখানে ভয়েস ওভারের মাধ্যমে কিন্তু তথ্যগুলো শেয়ার করে দিলাম। মন্দির প্রাঙ্গণেই রয়েছে পণ্যবিথিকা, যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু কিনে নিতে পারবেন। এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি, ফটো, শিবলিঙ্গ, বিভিন্ন রকমের তামা, পিতল ইত্যাদি ধাতুর তৈরি ভগবানের জন্য ব্যবহৃত যে বাসনপত্র, শঙ্খ ইত্যাদি নানা ধরনের ধর্মীয় যে সমস্ত জিনিসপত্র ব্যবহৃত হয় সে সমস্ত কিছুর দোকান আপনারা এখানে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারেন। চলুন এখান থেকে বেরিয়ে আমরা চললাম ভোজনালয় বা ফুড প্লাজার দিকে। সেখান থেকে আমরা আজকে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব। বিভিন্ন রকমের দোকান আপনারা এখানে পেয়ে যাবেন, তবে সবই কিন্তু নিরামিষ খাবার পরিবেশন করবে, যেহেতু এটি মন্দির চত্বরে অবস্থিত। তাছাড়া অ্যাম্বিয়েন্স অত্যন্ত সুন্দর, এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মেনু কার্ডের ছবি আমি আপনাদের সাথে এখানে শেয়ার করলাম। আর তাছাড়া খাবারের কোয়ালিটিও অত্যন্ত ভালো ছিল, তার সাথে কিন্তু খাবারের টেস্টও ভালো ছিল এবং পরিমাণও ঠিকঠাকই ছিল। তার সাথে বলে রাখি খাবারের দামগুলোও কিন্তু রিজনেবল প্রাইস। এখানে আমরা কচুরি অর্ডার করেছিলাম, তার সাথে লস্যিও অর্ডার করে নিয়েছিলাম। আপনারা ধোসা, ছোলা ভাটুরা ইত্যাদিও কিন্তু যা পারবেন অর্ডার করে নিতে পারবেন। আমরা এখন এখানে বসেছি একটুখানি জন্য, ভালো পড়ে যায়। কেমন আলু আছে, এখানে আছে ছোলা, খাওয়া শুরু করো। এখানে লস্যির টেস্ট এত ভালো লেগে যায় আমার যে আমি আরও 2খানা লস্যি বাড়ির জন্য পার্সেল করে নিয়ে যাই। বেরিয়ে পড়েছি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মোটামুটি আমাদের খুব ভালো লাগলো আজকে এসে, মায়ের পুজো দিলুম, মনটা পুরো শান্তিতে ভরে গেল, একদম খুব ভালো লাগলো। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ব্লগটাকে দক্ষিণেশ্বরের মন্দিরের মা ভবতারিণীর পুজো দেওয়া অত্যন্ত সুন্দর একটি পরিকাঠামো রয়েছে। এখানে কোনো পাণ্ডাদের দৌরাত্ম্য নেই। আপনারা আপনাদের সাধ্যমতো যত টাকা পারেন ঠিক তত টাকা দিয়েই আপনারা পুজো দিতে পারেন। কোনো বাধ্যবাধকতা কিন্তু এখানে নেই। এছাড়া কোনো এক্সট্রা করে ভিআইপি লাইনের দৌরাত্ম্যও কিন্তু নেই, যেটা কিন্তু বাকি অন্যান্য জায়গাকার মন্দিরগুলিতে দেখা যায়। মায়ের কাছে ভক্তরা সবাই সমান, তাই সবাই ভক্তি করে মাকে একে একে দর্শন করার সুবিধা। ওভারঅল বলা যেতে পারে যে মায়ের কাছে তার সকল ভক্তই কিন্তু একেবারে সমান। তাই এবারে মাকে পুজো দিয়ে সত্যিই মনটা আনন্দে ভরে গেল। এখন বাজে মোটামুটি 11:30টার মতো। আমরা এখন বাড়ি চলে এসেছি। বাইরে যা রোদ্দুর, আরেকটু থাকার তো ইচ্ছা ছিল, কিন্তু কিভাবে এই রোদ্দুরে আর থাকলাম না, বাড়ি চলে এলাম। ইচ্ছা প্রসাদ খেয়ে আসবো, কিন্তু সেটা সম্ভব হলো না এই রোদ্দুরের জন্য। আজকে বাড়িতেই চলে এলাম, অন্যদিন একদিন দেখা যাবে। যাই হোক, আপনাদের কাছে এই যতটুকু পেরেছি ব্লগটা তুলে ধরার চেষ্টা করেছি। যদি কিছু আপনাদের কাজে লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটাকে লাইক করে পাশে থাকবেন। একে তো বাড়িতে রেখে যাওয়া হয়েছিল, নিয়ে যাওয়া হয়নি, অনেকক্ষণ কোলে পাইনি, কোলে আমার আদর পাইনি, তার জন্যে এখন একটু এনার আদর চাই। তার জন্যে আসার সাথে সাথে এই যে আমার কোলে বসে পড়েছে, দেখছি
সব সময় আদরের ঘর। বলো বাই বলে দাও, বাই বলে দাও, একটু বাই বলে দাও, টাটা করে দাও, বাই করে দাও, বাই বাই।